আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ। আমি দুটো স্টক নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ফাইনিওর ইন্স্যুরেন্স সেক্টর একটা শেয়ার, আর একটা হচ্ছে ফ্যাক্টডিল টেক্সটাইল খাতের একটা স্টক নিয়ে। আশা করি আপনারা ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা মার্চ মাসের জন্য স্টক সাজেশন নিতে চাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এন্ট্রি ফি দিয়ে আপনারা স্টক সাজেশন নিতে পারেন। তো ফাইনিওর ইন্স্যুরেন্সটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং স্টক। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে অনেক ভালো একটা কোম্পানি ফাইনিওর ইন্স্যুরেন্স। সর্বশেষ ওয়ার্কিং ডেতে তার 10 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 9,78,00,000। এই ক্ষেত্রে এখন এই মুহূর্তে তার যে চার্ট আছে, আমরা ইন্ডেক্সের যে অবস্থান দেখে, ইন্ডেক্স কিন্তু ডাউন থেকে আপে উঠছে অনেকটা, মানে একটা ইয়ের মতো, চাঁদের মতো বাঁকা হয়ে, মানে ইন্ডেক্সটা কিন্তু এইভাবেই কিন্তু উঠছে, কিন্তু এই স্টকটা কিন্তু সরল রেখার মতো আছে, মানে সোজা আছে, মানে ইন্ডেক্সের উপরে, ইন্ডেক্সের আচরণের সাথে এই স্টকটার আচরণ মিল নেই। এই কিন্তু ফাইনাল ইন্স্যুরেন্স কিন্তু একদম সরলভাবে সহজভাবে আছে, একই রেখায় আছে। আপনি এখান থেকে 20-25টা ক্যান্ডেল নেন, আর ইন্ডেক্সের 20-25টা ক্যান্ডেল আপনি নেন আজকের দিন থেকে, আপনি দেখবেন ইন্ডেক্সটা অন্যরকম আর এই স্টকটা অন্যরকম। তো সেদিক বিবেচনা করে তার মানে স্ট্রং একটা সাপোর্ট জোনে এই মুহূর্তে ফাইনিওর ইন্স্যুরেন্স আছে, এবং তার ডিভিডেন্ড পলিসি খুবই ভালো। আপনারা দেখে নেবেন, সম্ভবত সে ক্যাশ এবং স্টক মিলিয়ে 30%-এর মতো সে ডিভিডেন্ড দেয়, 25 বা 30%-এর মতো ডিভিডেন্ড দেয় সে। শেয়ারের প্রাইস এই মুহূর্তে আছে 45 টাকা 30 পয়সা। এগুলো কিন্তু ট্রেডিং স্টক না যে আপনি কিনলেন সেল দিলেন, এটা এই স্টকগুলো কিন্তু ধরে রাখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন অনেক দিন থেকে একই জায়গায়, আমি তো পুরো ছাড়টা নিই নাই, অনেক দিন থেকে একই জায়গায়, অন্তত 2-3 মাস ধরে একই জায়গায় পড়ে আছে। এটুকু ধৈর্য নিয়ে এই স্টকগুলোতে এন্ট্রি নিতে হবে। তো এই মুহূর্তে যে ক্যান্ডেলটা আছে, এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু এই স্টকটা উপরে গেছে। আপনারা এর আগে দেখেন সবুজ ক্যান্ডেলগুলো, হয়তো একটা সবুজ ক্যান্ডেল দরকার, তারপরে কিন্তু সে, এবং ডিসেম্বর ক্লোজিং যেহেতু, যে কোনো মুহূর্তে সে ডিভিডেন্ডকে কেন্দ্র করে আপ করতে পারে প্রাইস। আপনারা এই ব্যাপারে একটু দেখবেন। ফাইনিওর ইন্স্যুরেন্স 1 মিনিট যে চার্ট, ওই চার্টটাও পজিটিভ। সে আজকে 5,788টা বাই হয়েছে শেয়ার, এবং 960টা মাত্র সেল, এবং তার দুটা সবুজ রেখা দেখতেছেন, সবুজ ক্যান্ডেল, এই দুটার অর্থ হচ্ছে যে বাই হয়েছে, স্টকটা বাই হয়েছে বেশি আজকে, যদিও ভলিউম কম, কারণ এই জায়গায় এই স্টকগুলোর সেফ জোন হচ্ছে এখানে, ভলিউম কম হবে, স্টকটা অনেক দিন একই জায়গায় বসে থাকবে, ওই জায়গাগুলোতে এন্ট্রি নেওয়াটা হচ্ছে সেফ জোন। খুব উপর উঠতেছে নামতেছে, এগুলোতে যেমন প্রফিটও বেশি হতে পারে, আবার লসটাও অনেক বেশি হতে পারে। ফাইনিওর ইন্স্যুরেন্সটা আপনারা ট্রেডিং স্টক হিসাবে কোনোভাবেই দেখবেন না, ফান্ডামেন্টাল স্টক হিসাবে দেখবেন। ব্যাংকের বাহিরে যারা আসলে আসতে চান ডিসেম্বর ক্লোজিং স্টকে, তাদের জন্য এই স্টকটা ভালো। আমি তো ব্যাংক নিয়ে অনেক কথা বলি, আজকে ইন্স্যুরেন্স নিয়ে একটু বললাম। এই ইন্স্যুরেন্সটা আপনারা মাথায় রাখবেন, ফাইনিওর ইন্স্যুরেন্স। বাই সেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, এটার জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয়। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টডিল। অনেকের কাছে আছে, অনেক ফোন আছে, মানে অনেকগুলো ফোন আসে এই স্টকটা নিয়ে। টেক্সটাইল খাতের একটা স্টক, জুন ক্লোজিং শেয়ার। তো এটা ট্রেডিংয়ের জন্য, যদিও এর ডিভিডেন্ড পলিসি খারাপ না, ভালো, কিন্তু এই মুহূর্তের জন্য এটা ট্রেডিং। তো এখন যে জায়গায় আছে, এই জায়গায় আপনারা এন্ট্রি নিতে পারেন। একটা সবুজ ক্যান্ডেলও করছে, বাট ভলিউমটাও সবুজ করছে। আশা করি এখান থেকে সে যদি নামে, সামান্য একটু হয়তো নামতে পারে। 18 টাকা এখন আছে, 18 টাকা 40, হয়তো 18 টাকা 20-10-এ আসতে পারে, এটুকুই। এর নিচে আসার সম্ভাবনা খুবই কম, কারণ অনেক দিন ধরে সে এই জায়গায় বসে আছে। 1 ইয়ার চার্ট আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যাক্টডিলের অবস্থান। তার সর্বশেষ আজকে তার লেনদেন হয়েছে 2,68,00,000 টাকার, শেয়ার সংখ্যা হচ্ছে 21,87,00,000। মোটামুটি ভলিউম ভালোই করছে, যেহেতু স্মার্ট মানির একটা প্রভাব আছে এই স্টকটাতে, তো স্টকটা মোটামুটি ভালো করছে আজকে ভলিউমের দিক থেকে। প্রাইস খুব বেশি আপ করে নাই, কিন্তু ভলিউমটা করছে। এই ধরনের স্টকে এন্ট্রি নিয়ে বসে থাকাটাই হচ্ছে উত্তম, কারণ আপনি
দ্রুত যদি প্রফিট করতে চান তাহলে আপনাকে ওই যে মিডল্যান্ড ব্যাংকের মতো স্টকে এন্ট্রি নিতে হবে, অথবা যেগুলো খুবই আপ ট্রেন্ডে আলম, কোল্ড স্টোরেজ, এসপি সিরামিক, বা যে স্টকগুলো খুবই মানে এখন উপরের দিকে যাচ্ছে খুব দ্রুত, ওই ধরনের স্টকে এন্ট্রি নিতে হবে, টেক্সটাইলের কিছু শেয়ার। কিন্তু ওগুলোতে গেলে আপনি 90% রিস্কে থাকবেন, হয় প্রফিটও করতে পারেন, আবার বেশিরভাগ ক্ষেত্রে 90% মানে লুজার হবেন। কারণ এটা যখন একবার দুবার আপনি প্রফিট করবেন এটা এই ধরনের স্টকে, আপ ট্রেন্ডের স্টকে, এরপর আপনার এটা অভ্যাসে পরিণত হবে, তখন আপনি বারবার ওই ধরনের স্টকে যাবেন, একসাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে আর কি। তো ফ্যাকডিলকে আপনারা ট্রেডিং স্টকে দেখতে পারেন, টোটালি ট্রেডিং স্টকে এই মুহূর্তের জন্য, কিন্তু সময় দিতে হবে আপনাদেরকে। এই স্টকটা কিনে আস্তে আস্তে কিনে কিনে সময় দিতে হবে। একটা স্টক কিনতেও অনেক কিছু লাগে, মানে আপনার কাছে টাকা আছে 10 লাখ টাকারই ধরেন আপনি ফ্যাকডিল কিনবেন, কেন, কখন, কোথায়, কী অবস্থায়, কীভাবে, কোন প্রেক্ষাপটে আপনি ফ্যাকডিল 10 লাখ টাকার কিনবেন সেটারও একটা ব্যাখ্যা থাকতে হবে। এরপর যদি আসে 1 মিনিট চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাকডিলের 1 মিনিট চার্টটা 1,79,628টা সে শেয়ার বাই করছে এবং 4,80,661টা সেল হয়েছে আজকে। মানে ফ্যাকডিলটা সেল হয়েছে, স্মার্ট মানে স্টকগুলোকে একটু ডাউনে নিয়ে আসছে। আমি মনে করি এটা কালেকশন করার জন্য, কারণ অনেক দিন ধরে একই জায়গায় যেহেতু পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক দিন থেকে, অন্তত 20, 25, 30টা ওয়ার্কিং ডেজ, গত 1-1.5 মাস। ফেব্রুয়ারি তো, ফেব্রুয়ারি ধরেন আজকালকে শেষ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 2 মাস 2.5 মাসের মতো একই জায়গায় পড়ে আছে এই স্টকটা। আশা করি এটা সামনের দিনগুলোতে ভালো করবে এই স্টকটা। আপনারা ফাইনিয়র ইন্স্যুরেন্সটা দেখবেন ইনভেস্টমেন্টস মেন্টালিটি থেকে, আর ফ্যাকডিলটা দেখবেন ট্রেডিং মেন্টালিটি থেকে। যখন আবার জোন ক্লোজিং স্টকে এন্ট্রি নেবেন ডিভিডেন্ডকে কেন্দ্র করে, তখন ফ্যাকডিল কিন্তু মোটামুটি ফান্ডামেন্টাল। তো এ হচ্ছে অবস্থা। 1 মিনিট ছাড়টাও আমি মনে করি ভালো, তবে 1 মিনিট ছাড়টা ফ্যাকডিলের থেকে ফাইনিয়র ইন্স্যুরেন্সের ভালো। আশা করি আপনারা এই দুটো স্টককে একটু নজরে রাখবেন, বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন, খুব বেশি দ্রুত এন্ট্রি এক্সিট করবেন না। আর যেহেতু রবিবার সপ্তাহের প্রথম দিন, এখানে লেনদেনের সময়সূচির একটা পরিবর্তন হয়ে গেছে, 10টা থেকে লেনদেন শুরু হবে, কিন্তু সেটা সম্ভবত আমি বলেছিলাম কালকেই নিউজে 1:50 পর্যন্ত চলবে, 1:40 সম্ভবত ক্লোজ, আর 10 মিনিট হচ্ছে পোস্ট ক্লোজিং, এভাবে সম্ভবত হবে। আপনারা পেয়ে যাবেন, কোনো না কোনো নিউজে পেয়ে যাবেন। তো আপনারা স্টক সাজেশন করতে বা স্টকে এন্ট্রি নিতে একটু সাবধানতা অবলম্বন করবেন। শুধু মার্কেটে এই যে আমি যে ক্যান্ডেলগুলো দেখালাম এগুলো নয়, এটা তো দেখবেনই আপনি, তার বলে আমি ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, ফি, সমস্ত কিছু দেখবেন। এর বাহিরে তাদের কোনো নিউজ আছে কিনা গুগলও সার্চ করে নেবেন, আসলে কোনো ব্যাড নিউজ আছে কিনা বা ভালো নিউজ আছে কিনা, অথবা রাজনৈতিক পরিস্থিতিটা কী, মানে এই সমস্ত কিছু মিলাই আসলে একটা স্টকে এন্ট্রি নিতে হয়। তো আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।